এইচএসসি 25-এর যে বর্তমানে আন্দোলন তা নিয়ে তোমাদের জন্য সুখবর রয়েছে। একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ। এ ব্যাপারে তোমাদেরকে জানাবো। তাছাড়া অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে, ক্যালকুলেটরের তারিখে অনেকগুলো সংশোধন করা হয়েছে, নতুন দুটো নাম এসেছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। শিক্ষা বোর্ডগুলোতে আজকে অনেক জায়গায় তালা দেওয়া হয়েছে, অনেক জায়গায় গাড়ি আটকে রাখা হয়েছে চেয়ারম্যানের, আরও অনেক কিছু হয়েছে। আজকে ভিডিওতে আমরা সব বিষয়গুলো এক এক আলোচনা করবো। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আমি কাউকে বলবো না যে চলে যাও, সম্পূর্ণ ভিডিওটি দেখো, বিষয়গুলো জানা দরকার। পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনেক কনফিউজ, তাদেরকে আগে ক্লিয়ার করে দিতে চাই যে এই মুহূর্তে লাস্টে ভিডিও করার পর্যন্ত পরীক্ষা হচ্ছে, তবে কিছুটা আন্দোলনের একটা ফল এসেছে, কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি কি সেটা আমি তোমাদেরকে সামনে বলছি একটা একটা করে। তা আগে আমি তোমাদেরকে নোটিশের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই, দিন আমরা কথা বলি। প্রথমত তোমাদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম মানে হচ্ছে তোমাদের কোনো সমস্যা হইলে তোমরা এই নাম্বারগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে 3টে নাম্বার আছে, নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবা এবং মেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবা। এইচএসসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগোর এই অ্যাপসটি ইনস্টল করো। শুধুমাত্র এই অ্যাপেই 2024 সালের সকল বোর্ডের প্রশ্ন পাওয়া যাবে। এছাড়া তোমাদের ক্যালকুলেটরের ক্ষেত্রে গতকালকে ইএস পর্যন্ত এই 6টা তালিকা দিয়েছিল, এখন আবার নতুন করে ইএস প্লাস এবং হচ্ছে সিডব্লিউটা যুক্ত করেছে তারা। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আসলে এই লিস্টটার কোনো মানেই হয় না, এটা সম্পূর্ণ বিতর্কিত একটা জিনিস। কারণ একজন শিক্ষার্থী সে এই লিস্টের মধ্যে নাই, সে অন্য একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করে। মূল বিষয়টা হচ্ছে প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা যে আগে বলতো যে নন প্রোগ্রামেবল, তাহলেই ঠিক আছে। বাট এখানে তারা একদম স্পেসিফিকভাবে 8টা বলে দিচ্ছে। অনেক শিক্ষার্থীর 8টা ক্যালকুলেটর নাই, তাদের এখন আবার নতুন করে ক্যালকুলেটর কিনতে হবে, তাও ঠিক পরীক্ষার 5-7 দিন আগে। বাট আমার মনে হয় যে এই ব্যাপারে তারা অনেক আগে আপডেট করলে ভালো হতো। খুবই খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে এখানে বোর্ড। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে। আমি জানি সবাই ফর্ম ফিল আপ করছে, বাট তারপর যদি কেউ কোনো মানে বান্ধব যদি না করে দেখো তাহলে করে নিও। আন্দোলন নিয়ে এবারে কথা বলে আজকে কি কি হয়েছে যদি আমরা এটা আলোচনা করি। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা বরিশাল বোর্ডের সামনে প্রথমে অবস্থান গ্রহণ করছিল। সেখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যখন বের হয়ে যাচ্ছিল, তাদেরকে মূলত তিনি তাদের গাড়ি আটকে রেখেছে। এবং আমরা যদি দেখি ঢাকাতে মূলত ঢাকা সিটি কলেজের এখানে সায়েন্স ল্যাবের এখানে দুই পক্ষ জড়িত হয়েছে এবং এই একটা কারণেই পুরো আন্দোলনটা বিতর্কিত। এবং তোমাদের যদি বলি যে তোমাদের অবশ্যই তোমরা জানো যে সবাই কিন্তু পরীক্ষা পেছনের পক্ষে না, কেউ কেউ পক্ষে কেউ কেউ বিপক্ষে। স্বাভাবিকভাবে মতামত থাকতেই পারে এবং পক্ষে বিপক্ষে কারা বেশি শিক্ষা মন্ত্রণালয় সেদিকেই যাবে, যেদিকে পক্ষে বিপক্ষে থাকবে। বাট এক্ষেত্রে দুই পক্ষ বিপক্ষ একদম মারামারি পর্যন্ত হয়ে গেছে বা সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে আমরা শুনেছি। বিষয়টা খুবই দুঃখজনক, এরকমটা যেন না হয় এই বিষয়ের প্রতি সচেতন থাকতে হবে। এবং এরকমের ঘটনা ঘটেছে, আরও হয়তো সামনে তোমাদেরকে প্রুফ আমরা দিব। তার সাথে যদি এখানে কথা বলি, ঢাকাতে আন্দোলন রয়েছে, বা ঢাকাতে খুব বেশি না। ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। রাজশাহী বোর্ডের শিক্ষা বোর্ডের যারা রয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা তালা দিয়েছিল, আমরা একটুকে দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ যে প্রধান ফটকে তারা তালা দিয়ে রেখেছে যাতে করে কেউ বের হইতে না পারে। এক প্রকার এটাকে বলা হয় অবরুদ্ধ করা। এটা আসলে আমি জানি না এটা ভালো কিনা খারাপ, বাট নর্মালি এমনটা করা হয়তো বা ঠিক হচ্ছে না, এতে করে শিক্ষার্থীদেরকে বিতর্কিত করা হচ্ছে। এবং এখানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের গাড়ি আটকে রেখেছে শিক্ষার্থীরা, এরকম খবর আমরা দেখছিলাম। এবং এখানে আরও চট্টগ্রাম বোর্ড সহ বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা অবস্থান করেছে, তাদের কর্মসূচি পালন করেছে। এবার পয়েন্টে এসে কথা বলি যে কী কী নির্দেশনা এসেছে। এখানে বিশেষ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধান যে কথাগুলো বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে তোমাদের যে দাবিগুলো এগুলো আমরা শুনেছি, আমরা তোমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানাচ্ছি। তবে এবং তিনি জিজ্ঞেস করেছেন যে তোমরা কে কোন কলেজ থেকে এসেছো। তো শিক্ষার্থীরা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার দিছে যে আমরা খুবই কম শিক্ষার্থী এসেছি, কারণ বেশি শিক্ষার্থী আসলে একটা অরাজকতা তৈরি হতে পারে। বাট এটা আদৌ কি কোনো মানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার নাকি শিক্ষার্থীদের সংখ্যাই কম, এটা আসলে ঠিক তারা ভালো জানে, আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারপরও মনে হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি অনেক কনফিউজ ছিল যে শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে, যে তোমরা কোন কোন কলেজ থেকে এসেছো তিনি বারবার করে জিজ্ঞেস করছিলেন। তার সাথে তিনি আরও একটা জিনিস জিজ্ঞেস করেছেন যে তোমরা কি চাও বা তোমাদের চাওয়া পাওয়া কি, চাওয়া পাওয়া শিক্ষার্থীর কাছ থেকে শুনেছে। সব মিলে চেয়ারম্যান লাস্টে বলেছেন যে আমরা এটা নিয়ে একটা বৈঠক হবে। এইটাই তোমাদের জন্য সুখবর যে বৈঠকটা আয়োজন করা হচ্ছে। তোমাদের এই বৈঠকে তোমাদের এই বিষয়টা উপস্থাপন করা হবে, তোমাদের পরীক্ষার ব্যাপারে কোনো কাটছাট করা যায় কিনা, পরীক্ষা পিছিয়ে নেওয়া যায় কিনা, এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণদের মতামত চাইবেন, শিক্ষা সচিবগণ থাকবেন। জুম মিটিংয়ে এই বৈঠকটা হবে আগামী
কালকে অথবা পরশুদিন, কালকে হওয়ার সম্ভাবনা বেশি, আবার কোথাও শুনছি পরশুদিনও হইতে পারে, বাট এই মিটিংয়েই মূলত যাওয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এবং তিনিও বলেছেন যে আমরা মিটিং করছি, আমরা তোমাদেরকে জানাচ্ছি কি হয় না, তোমরা তো আমাদের কাছে এসেছো, আমরা জানাচ্ছি। এখন তোমাদের যেটা করণীয়, এখন তোমাদের করণীয় বাবু তোমরা পড়ালেখা করো, কারণ তোমাদের পড়ালেখার কোনো বিকল্প আমরা দেখছি না। তোমরা পড়াশোনা করে যাও, যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা তো তোমরা জানতে পারবা। সো এক্ষেত্রে আমিও তোমাদেরকে এই একটা কথাই বলবো যে তোমরা পড়াশোনা করে যাও। কেননা দেখা গেলো যে তুমি পড়াশোনা না করে এই আন্দোলনের আশা বসে রইলা, আলটিমেটলি লসটা কিন্তু তোমার হবে। এবং এখানে তারা আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে, যেটা হয়তো তোমরা চাইলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সেই কথাগুলো শুনে নিতে পারো, শিক্ষা বোর্ড চেয়ারম্যানের তিনি কথাগুলো বলেছেন। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে একটু ইনশিওর করতে চাই যে এবছরের এইচএসসি পরীক্ষার শিক্ষা মন্ত্রণালয় আরও বেশি নির্দেশনা দিয়ে, সব কিছু দিয়ে তারা চেষ্টা করে পরীক্ষাটা নেওয়ার জন্য। ইতিমধ্যে করোনার নির্দেশনা তারা দিয়েছে। সো তাদের যে পরীক্ষা নেওয়ার যে পক্ষে তারা রয়েছে সেটা কিন্তু তোমরা শিওর থাকো। এখন বৈঠকটা ইম্পর্টেন্ট, বৈঠকে তারা কি জানায় সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় না যে বৈঠকে পরীক্ষা পেছনের চিন্তাভাবনা আসতে পারে, হয়তো নিয়মকানুন কিছুটা পরিবর্তন বা এরকম কোনো কিছু হইতে পারে হয়তো বা। আর নিয়ম আবার পরীক্ষার পরিবর্তন হইতে পারে, কারণ করোনা পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসতেও পারে, বাট এই মুহূর্তে সেটা আমরা শিওরটি বলতে পারছি না। কালকে বৈঠকের পরে তোমাদেরকে আরও ইনফরমেশন আমরা তোমাদেরকে জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।